আপনি যদি বিকালবেলা খেজুরের রস খেতে চান এবং সুন্দর একটা পরিবেশে ঘুরতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আপনিও চাইলে ঘুরে আসতে পারেন এত সুন্দর একটা পরিবেশ থেকে। আর আপনার এখানে যেতে হলে আসতে হবে আমাদের মুর্শিদপুরে। আর আমাদের মুর্শিদপুরের পাশেই আছে সালতা থানা। সালতা থানার একটি গ্রাম যতনন্দী, সেখানে হচ্ছে সারি সারি খেজুর গাছ, আর সেই খেজুর গাছগুলো হচ্ছে কাটে। আর যাত্রাপথ হয়েছিল আমাদের মুর্শিদপুর থানা গেট থেকে। আমাদের যেতে সময় লেগেছিল মাত্র 20 থেকে 25 মিনিট। আপনারা যদি অন্য কোনো ওয়েতে যান তাহলে একটু সময় নিয়ে বের হবেন। আর আমরা গিয়েছিলাম অতি স্বাভাবিকভাবেই। আর এখানে যত সময় লাগুক না কেন, আসার পরে আপনার মনটা অন্যরকমই ভালো লাগবে, কারণ রাস্তার দুই সাইড দিয়ে ফাঁকা জায়গা, যেখানে হচ্ছে ফসলি জমি। আর সকালবেলা আসতে অনেকেই সমস্যা হয়, সকালে প্রচুর পরিমাণে শীত থাকে এবং কুয়াশা থাকে। তবে এখানেও কুয়াশা থাকে বিকালে। তবে একটা কথা বলি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এখানের পরিবেশ এত সুন্দর ভাই। এখানে যদি আপনি না আসেন তাহলে অনেক মিস করবেন এই পরিবেশ এবং এই সৌন্দর্যকে। এখানের মেইন সৌন্দর্য হচ্ছে দুই সাইড দিয়ে ফাঁকা মাঠ এবং রাস্তার দুই সাইড দিয়ে হচ্ছে সারি সারি খেজুর গাছ। এখানে শুধু এই একটা বাগান নয় বা একটা রাস্তায় খেজুর গাছ নয়, এখানে প্রতিটা রাস্তার দুই সাইড দিয়ে হচ্ছে খেজুর গাছ। আমরা এখানে যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেখানে আসার মূলত একটাই কারণ, যেখানে বেশি লোক ছিল সে কারণে হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছি। তবে শুধু রস নয়, এখানে অতি আগ্রহ নিয়ে ভিডিও করার উদ্দেশ্য ছিল যারা সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না এবং সকালবেলা রস খেতে পারেন না, তাদের জন্য একটা মোক্ষম জায়গা এই যদুনন্দী গ্রাম, যেখানে আপনি আসলে দুই বেলায় রস পেতে পারেন। আর এখানে আসার জন্য কিন্তু আপনার অবশ্যই হাতে সময় নিয়ে বের হতে হবে, কেননা এখানে আসার পরে দেখা যায় গাছের জন্য আপনার অপেক্ষা করা লাগতে পারে। বা যদি কেউ ফোন কল করে আসতে পারেন, এখানে কারো পরিচিত কেউ থেকে থাকে, তাহলে হয়তো আসার সাথেই পাবেন। যাই হোক, এখানে অপেক্ষা করাটাই আরো বেশি মজাদার ছিল। এখানে প্রচুর ঠান্ডা ছিল এবং চারদিক দিয়ে কুয়াশা কুয়াশা একটা ভাব ছিল। আর আমাদের বন্ধুদের মাঝে এবং ছোট ভাই ব্রাদারদের মাঝে চলতেছিল রস খাওয়ার প্রতিযোগিতা। যারা ভিডিওটি এই অবধি দেখেছেন তাদের জন্য লাস্ট একটা স্কিপ, সেটা হচ্ছে আপনি যদি মুর্শিদপুর থানা গেট থেকে রিক্সা বা ভ্যানে করে সর্বপ্রথম কৃষ্ণাদিয়া আসতে পারেন। আবার কৃষ্ণাদিয়া থেকে আপনি অন্য কোনো অটো বা রিক্সাতে অথবা ভ্যানে করে আসতে পারেন, বা যে ভ্যানে এসেছিলেন সেটাও আসতে পারেন। আর এখানে আসার জন্য আপনার অতিরিক্ত প্যারা লাগবে না, কারণ এই রাস্তাটা অত্যন্ত সুন্দর এবং কোনো ভাঙাচোরা নাই। আসতে আপনার সময় লাগতে পারে 25 থেকে 30 মিনিটের মতো। সে কারণে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন যখন তখন। তবে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে একা না যাওয়াটাই বেটার। আর একা কোথাও গেলে সেখানে মজা নেই। আপনারা যারাই যেখানে যান না কেন, সব সময় একাধিক লোক চলাচল করবেন এবং দলগতভাবে চলাচল করবেন, এতে আপনি সেফ থাকবেন।